Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা সামনে ফাইনাল ম্যাক্রো লেসন ডেমো এক্সাম দিতে চলেছ, অর্থাৎ এক্সটার্নাল এক্সাম দিতে চলেছ এবং ভাবছো যে তোমরা ইংলিশ সাবজেক্টের উপর একটি ডেমো দেবে, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা এই টপিকটি চুজ করো। কি? আর্টিকেল। যদি ক্লাসে তোমাদের এটি ক্লাস টু না থেকে যদি ক্লাস 3 বা ক্লাস 4-এর স্টুডেন্টরাও থেকে থাকে, তাহলেও তারা কিন্তু রেসপন্স করতে পারবে, কারণ তারা আর্টিকেলটি পড়েছে, তারা জানে। কিন্তু তুমি একটি গল্প পড়ালে ইংরেজির ক্লাস 2-এর, কিন্তু সেদিন ক্লাস 2-এর স্টুডেন্টরা নেই স্কুলে, হয়তো 4-এর স্টুডেন্টরা রয়েছে, তারা কিন্তু সেই গল্প ভুলে গিয়েছে, ছোটোবেলায় পড়েছিল, সে কারণে তারা কিন্তু সঠিক রেসপন্স করতে পারবে না। সেই কারণে বলবো এই টপিকটি তোমরা চুজ করো। এর টিএলএম বানানোটাও খুব সোজা, এর চার্ট মডেল খুবই সোজা, সে কারণে তোমরা এটি চুজ করতে পারো এবং ভালোভাবে প্রেজেন্ট করতে পারো। আজকে আমি লেসন প্ল্যানটি তোমাদের দিচ্ছি এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ডেমোটিও দেখাবো, কিভাবে তোমরা ডেমো দেবে। এটি তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। প্রথমে স্কুলের নাম তোমরা জানো, নেম অফ দ্য স্কুল, যে স্কুলে তোমাদের টিচিং হবে সেই স্কুল, নেম অফ দ্য টিচার্স, রোল নাম্বার, ক্লাস লিখতে হবে, এটি দ্বিতীয় শ্রেণী ক্লাস 2, নাম্বার অফ পিউপেল ইন দ্য ক্লাস, টাইম 40 মিনিটস, ডেট যেদিনকে এক্সাম তোমাদের পড়বে সেদিনকার ডেট, সাবজেক্ট ইংলিশ, লেসন কি লিখতে হবে, ইউজ অফ এ অ্যান্ড দি, ইউনিট কি, ইউজ অফ এ অ্যান্ড দি, টুডেজ লেসন কি, ইউজ অফ এ অ্যান্ড দি, সবগুলো একই। অবজেক্টিভস কি, এগুলোও সবার ক্ষেত্রেই একই। board objectives, improving all skills of the learners, able to learn proper use of a and the, able to identify the articles from the sentences. Specific objectives ki, able to make sentence, able to learn proper meaning of the articles, able to apply their common sense with acquired knowledge. এবার টিএলএম তাদেরকে কি কি আনতে হবে দেখে নাও। জেনারেল এডস, চক, ডাস্টার, পয়েন্টার, ব্ল্যাকবোর্ড। আর স্পেসিফিক এডস, পিকচার, কি কি তোমরা নিয়ে যাবে এটি করার জন্য, পিকচার, চার্ট, মোড অফ লেটার্স, এইগুলি তোমরা টিএলএম বানাতে পারো। পিকচার চার্ট বানালেই চলবে। এইবার পরবর্তী স্টেজে আমরা চলে আসছি, প্রেপারেশন স্টেজ। প্রেপারেশন স্টেজে কি লিখতে হয় তোমরা জানো অলরেডি। ইনপুটে লেখা হয়েছে ইউজ অফ এ অ্যান্ড দি, টিএলএমস, পিকচার, চার্ট, এগুলি দিয়েই প্রেজেন্টেশন স্টেজটি শুরু করতে হবে। টিচার্স অ্যাক্টিভিটি, টিচার্স অ্যারেঞ্জেস ক্লাস ইন প্রপার ওয়ে, সঠিকভাবে সাজাবে ক্লাসটিকে। ডিভাইড দ্য ক্লাস ইন্টু স্মল বা সাম গ্রুপস, কতগুলি গ্রুপে ভাগ করে দেবে। দেন টিচার অ্যানাউন্সেস দ্য লেসনের ঘোষণা করবে, অ্যান্ড হ্যাংস দ্য চার্ট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে চার্ট তুলে ধরবে যাতে এ অ্যান্ড দির ইউজ লেখা রয়েছে। টিচার অলসো গিভস শর্ট ডেমনস্ট্রেশন অন দ্য পিকচার, চার্ট, দেন she starts the lesson. The teacher plays the role of a facilitator. সে কি করবে, একজন সাহায্যকারীর ভূমিকা পালন করবে টিচার। এবার রেশনালে কি লিখতে হবে, যৌক্তিকতাতে মোটিভেশন, ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট ম্যাটার, এবং লাস্টে ট্রাই টু বিল্ড দেয়ার সেলফ কনফিডেন্স। এবার কি স্টুডেন্টস বিহেভিয়ারে
ফলো দেয়ার টিচার, তারা টিচারকে অনুসরণ করবে। ইন্টারাকশান উইথ টিএলএমস এর সাথে তাদের পরিচয় ঘটবে। অ্যান্ড দে অবজার্ভ ইট কেয়ারফুলি, টিএলএমগুলি মনোযোগ সহকারে তারা দেখবে। দে ইনভলভ দেমসেলভস থ্রু গ্রুপ ডিসকাশন, নিজেদের মধ্যে আলোচনা করবে। রেশনালে কি, দে উইশেস দেয়ার টিচার, তারা টিচারকে উইশ করবে অর্থাৎ গুড মর্নিং এগুলো বলবে। গ্রোয়িং ইন্টারেস্ট অন দ্য টপিকের উপর তাদের ইন্টারেস্ট গ্রো হবে। আর কি রয়েছে, টাইম, এটির জন্য 5 মিনিট বরাদ্দ থাকবে। এক্সপেক্টেড বা কনফিউশন এবং আনসারগুলি কি হবে, দে শুড লার্ন দ্যাট হাউ টু অ্যারেঞ্জ এ ক্লাসরুম, কীভাবে ক্লাসরুম অ্যারেঞ্জ করতে হয় সেটি তারা জানবে। দে হ্যাভ ক্লিয়ার আইডিয়া অফ গ্রুপ অ্যাক্টিভিটিস সম্পর্কেও তাদের একটা জ্ঞান তৈরি হবে। এবার চলে যাব সবথেকে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন স্টেজ। উপরের হেডিংগুলি একই আছে, আর পড়ছি না। ইনপুটে কি লেখা আছে, ইউজ অফ এ অ্যান্ড দি। এবার কিছু উদাহরণ যেগুলি তোমরা চার্টে লিখবে। এ বল, এ ক্যাট, এ পেন, অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ, আর দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। টিচার্স অ্যাক্টিভিটিতে কি হবে, যেটি পড়ানোর জন্য সব থেকে বেশি লাগবে, টিচার্স রাইট দ্য ইউজ অফ এ অ্যান্ড দি অন দ্য বোর্ড 1 by 1, এক এক করে এ অ্যান্ড দি এর ব্যবহারগুলি লিখবে। টিচ দেম প্রপারলি, তাদেরকে সঠিকভাবে পড়াবে। দ্য টিচার অ্যালার্টস দেম, তাদেরকে সতর্ক করে দেবে অ্যাবাউট দ্য ইউজ অফ এর ব্যবহার কোথায় করতে হবে। বিফোর দ্য কনসোনেন্টের আগে। অ্যান্ড এ বিফোর অল দ্য ভাওয়েলস, এবং সমস্ত ভাওয়েলের আগে কি ব্যবহার করতে হবে, অ্যান্ড দ্য কোন ক্ষেত্রে ব্যবহার হবে, হুইচ ইজ অনলি ওয়ান, যেটি কেবলমাত্র একটি, সেক্ষেত্রে দা ব্যবহার করবে। এগুলি বোর্ড ওয়ার্ক করে দেখাতে হবে। এবং তারপরে কি, টিচার টিচেস দেম থ্রু গ্রুপ অ্যাক্টিভিটি অলসো, গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে টিচার তাদেরকে পড়াবে। দ্য টিচার আনসারিং দ্য কোশ্চেন প্রপারলি, স্টুডেন্টরা যে প্রশ্নগুলি করবে সেগুলি উত্তরও শিক্ষক দেবে। এবার যৌক্তিকতাতে কি, ফলো দ্য টিচার অ্যান্ড রিয়েলাইজ দ্য মিনিং অফ গ্রাফিক প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনগুলির টিএলএমগুলির অর্থ তারা বুঝবে। আর কি, অবজার্ভিং কেয়ারফুলি হোয়াট দেয়ার টিচার সে, শিক্ষক কি বলছেন। অ্যান্ড হোয়াট ইজ অন দ্য বোর্ডে কি লেখা আছে, অ্যান্ড ইন দ্য চার্ট, সেগুলি তারা মনোযোগ সহকারে দেখবে। আর লাস্টে দেখে নাও কি রয়েছে, রেশনালের ঘরে ছিল ডেভেলপিং স্কিল অফ এনকোয়ারি, প্রশ্ন করার তাদের মধ্যে উৎসাহ জাগবে। আর কি, স্টুডেন্টস বিহেভিয়ারে রয়েছে লার্নার্স আস্ক সাম কোশ্চেন, লার্নার্সরা কি করবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে। এবার রেশনালে গিয়ে কি লিখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং টপিকটা তারা বুঝবে। অ্যান্ড ইউজ অফ এ অ্যান্ড দি ইন দ্য প্রপার প্লেস, সঠিক জায়গায় এ অ্যান্ড দি বসানো তারা শিখবে। ইনক্রিজিং দেয়ার থিঙ্কিং পাওয়ার, তাদের চিন্তা শক্তিটা বাড়বে। দে ট্রাই টু অ্যাপ্লাই দেয়ার অ্যাকোয়ার্ড নলেজ, তারা চেষ্টা করবে তাদের অর্জন করা জ্ঞানটাকে অ্যাপ্লাই করার। এটির জন্য সময় বরাদ্দ আছে 10 মিনিটস। এবার এক্সপেক্টেড কনফিউশনগুলি কি কি হতে পারে তাদের মধ্যে, লার্নার শুড ওভারকাম দ্য ডিফিকাল্টিজ অফ আর্টিকেল ডিউরিং দ্য ক্লাসের মধ্যে আর্টিকেলের যে ব্যবহারের সমস্যা সেটি তারা কাটিয়ে উঠতে পারবে। আর কি, বিফোর আওয়ার নেম হোয়াট উই পুট এ অ্যান্ড দি, আমাদের নামের আগে আমরা এ অ্যান্ড দি কি বসাবো, এই কনফিউশন তাদের মনে জাগবে, তারা এই কোশ্চেন করবে এবং টিচার সেই উত্তরটি দিয়ে দেবে। এই প্রেজেন্টেশন স্টেজ চলে গেল। এবার পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। ইনপুটে কি, টেক্সচুয়াল মেটেরিয়াল অর্থাৎ টেক্সট বুক। আর কি লেখা আছে, ওয়ার্কশিট দিতে হবে তাদেরকে। টিচার্স অ্যাক্টিভিটিটা ভালো করে দেখে নাও, টিচারকে কি করতে হবে,
জাজিং দেয়ার অ্যাকোয়ার্ড নলেজ, তারা কতটা জ্ঞান অর্জন করেছে সেটি বিচার করতে হবে। দ্য টিচার আস্ক সাম কোশ্চেন, গ্রুপ ওয়াইজ টিচার কোশ্চেন জিজ্ঞেস করবে, গ্রুপ একে জিজ্ঞেস করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেবে। এখানে দেয়া আছে এলিফ্যান্ট, ম্যান, মুন, এগুলির আগে কি বসে। এবার ট্রু ফলস লিখতে দেবে গ্রুপ বিকে, এগুলি কোনটা ঠিক কোনটা ভুল তারা লিখবে। আর লাস্টে কি আছে, টিচার ডিস্ট্রিবিউটস ওয়ার্কশিট অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে ওয়ার্কশিট দেবে। রেশনালে কি রয়েছে, ডেভেলপমেন্ট অফ অল স্কিলস, সমস্ত স্কিলে ডেভেলপ ঘটবে। আর কি হবে, অ্যাসেসিং দেয়ার ইন্টেলিজেন্স, এবং তাদের বুদ্ধিমত্তার পরিচয়টা দেখা হবে কতটা হয়েছে। দ্য স্টুডেন্টস বিহেভিয়ারে কি রয়েছে, ইন্টারাক্টিং উইথ ইচ আদার, একে অপরের সাথে তারা কথাবার্তা বলবে। দে ট্রাই টু গিভ আনসার অফ দ্য কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দেওয়ার তারা চেষ্টা করবে। আর কি, কমপ্লিট দ্য ওয়ার্কশিটগুলো পূর্ণ করবে উইথ গ্রুপ ডিসকাশন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে। রেশনালে কি হবে, দে ক্যান গ্যাদার মোর ইনফরমেশান, অনেক তথ্য তারা পাবে ফ্রম ডিসকাশন, আলোচনার মধ্যে দিয়ে। আর কি হবে, আর অ্যাক্টিভিটি বেসড ওয়ার্ক ডান বাই দেম, তাদের মধ্যে দিয়ে অ্যাক্টিভিটি বেসড কাজটি হবে। এটির জন্য বরাদ্দ রয়েছে 15 মিনিট। এবার এক্সপেক্টেড কনফিউশনগুলি কি হতে পারে, টু ডেভেলপ দ্য স্কিল অফ রিডিং, রাইটিং, স্পিকিং ইন ইংলিশ, তাদের এই স্কিলগুলি ডেভেলপ হবে। এবং যে কোশ্চেনগুলি টিচার দিয়েছিল সেগুলি তারা ফিল আপ করবে। এলিফ্যান্টের আগে অ্যান, ম্যানের আগে এ, মুনের আগে দা, ট্রু ফলসগুলি তারা লিখবে। এবার তাদেরকে যেটা দিতে হবে সেটা হলো একটা ওয়ার্কশিট দিতে হবে, সেটি দেখে নাও কিভাবে তোমরা বানাবে। এই ওয়ার্কশিট, রাইট এ অ্যান্ড ডি টু ফিল দ্য গ্যাপস, এগুলি দেখে নাও তোমরা, আমি আর বলছি না। এবং পিকচারগুলি দেখে সেখানে বসাতে হবে যে দিস ইজ, ওরা লিখবে এ ট্রি, দিস ইজ অ্যান আমব্রেলা, দিস ইজ অ্যান অ্যাপেল, এইভাবে তারা ওয়ার্কশিট দেবে। তোমরা ওয়ার্কশিট বানিয়ে নিয়ে যাবে, স্টুডেন্টদেরকে দেবে, তারা ফিল আপ করে তোমাদেরকে দেবে। এইভাবে তোমাদের লেসন প্ল্যানটি তোমরা লিখে নেবে এবং এর ডেমোটি কিভাবে দিলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে সেটিও চ্যানেলে পরবর্তী ভিডিও আসবে। তোমরা চ্যানেলটিতে নজর রাখো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো। ধারাবাহিকভাবে এই কদিনে তোমাদের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য ম্যাক্রো, লেসন প্ল্যান এবং ডেমোতে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।